বিশিষ্ট পুরোহিতদের মতে কতকগুলো দুর্গা মন্ত্র আছে জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে, যে মন্ত্রগুলোর ভূমিকা অব্যর্থ। জেনে নিন কী সেই মন্ত্র। মায়ের আগমনে হয় দুর্গতি নাশ, মা আনেন সৌভাগ্য ও সমৃদ্ধি। দেবী দুর্গার এমন কয়েকটি মন্ত্র রয়েছে যেগুলো জানা থাকলে এবং সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করলে দূর হয় সকল বাধা। প্রথম মন্ত্রটি বলছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। যদি জীবনে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা থাকে তাহলে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি পাঠ করতে হবে। তাহলে সহজেই জীবনের সমস্ত বাধা দূর হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। দ্বিতীয় মন্ত্রটি হল দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেবী দিশো জহি। দেবী দুর্গার এই মন্ত্রটিও খুব শক্তিশালী বলে দাবি করেন পণ্ডিতেরা। প্রতি শুক্রবার দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়, লবঙ্গ এবং কর্পূর দিয়ে আরতি করতে হয়। তারপরে এই মন্ত্রটি 108 বার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে এবং অবশ্যই স্বাস্থ্যেরও উন্নতি হবে, আসবে আর্থিক সুখ। এবং শেষ মন্ত্রটি বলছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটিও নিয়মিত পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন, মোক্ষ লাভ হবে। যে কোনো কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্রটি পাঠ করলে তার আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত কাজে আসে সাফল্য। সুতরাং বন্ধুরা, এই 3টি মন্ত্র অবশ্যই কিন্তু আপনারা নিয়মিতভাবে পাঠ করবেন। ধন্যবাদ।